আমাদের wrap up special Sundowner party of Pulpisho Edward. চলো, থ্যাংক ইউ। না, secret কিছু। Why would I say her secrets? No, not her secret. না কেন লিফট নেই এখানে। আমাকে সোহিনীদি বলছে যে আমি তো উঠছি, অনামিকা দি কি করে উঠবে? অনামিকা দি সব পারে। কেমন আছে তোমার শরীর? আমি আর্টিস্টকে নিয়ে আসছি। পুরনো লোকদের দেখলেও তো ভালো লাগে। উইন্ডোজে এই যে ফুলফিশি এডওয়ার্ডে আমি কাজ করেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। আমার সেই 17 বছরের জীবনে আমি ফিরে গিয়েছিলাম, কারণ তখন তরুণ মজুমদার শেখাতেন আমাদের। আমি কিছু তো জানি না, একদম বাচ্চা, কোনোদিন কিচ্ছু করিনি অভিনয়ে। তখনকার ডিরেক্টররা শেখাতেন, হ্যাঁ, এবং এমনভাবে কাজ করাতেন যে ভেতর থেকে ওনারা বার করে নিতেন। তারপরে আমি বহু ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, কিন্তু ওই রকম আমি দেখিনি যে নিজের অ্যাক্টিং করে দেখিয়ে এই রকম চোখ হবে, এই রকম তাকানো হবে, ওই রকম হবে, এইটা করতেন। দিদি এই হচ্ছে এইটা করুন। কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি উইন্ডোজে শিবপ্রসাদ নন্দিতা দি। এদিকটা একবার, হ্যাঁ এখানে কেন করতে হবে, দুজনে একটু একসাথে দাঁড়িয়েও। দুজনে একটু একসাথে। দিদি আমাদের দিকে একবার এদিকে, একবার এদিকে খাচ্ছি তো। এদিকে এদিকে উড্ডিতে আমরা একসাথে করতাম। সেটাই। ভালো মেয়ে, খুব ভেরি গুড অ্যাক্টর, ভেরি গুড অ্যাক্টর। এবং এই ওর প্রথম সিনেমায় আবার যখন তুমি ওর সাথে একসাথে কতটা টিপস দিলে। টিপস, আমি ওর থেকে টিপস নিলাম। ই বাবা, সত্যি আমি ওর থেকে টিপস নিই। ও ভীষণ ডেডিকেটেড। সৈনিধির কথা বলতে চুপ কর। বলতে সৈনিধির কথা শোনা মানে ইটসেলফ এটা একটা টিপস। এটা অস্বীকার করবে কেউ? হ্যাঁ, একদম না না। ওকে আমি পুরোটা ওয়াচ করেছি তো, আমার সাথে গেছে এসেছে, মানে ও এতটা ডেডিকেটেড, মানে কখনো আমি ক্লান্ত, কখনো আমি টাইমে, এইসব কিছু ব্যাপার নেই। শি হ্যাজ নো ট্যান্ট্রাম। সাংঘাতিক ব্যাপার সেটা। ব্যাস, আজ আমার কথা বলা বন্ধ হয়ে গেল। এত প্রশংসা, খুব আনন্দ হয়েছে আমাদের, খুব আনন্দ হয়েছে। আমরা খুব মজা করে কাজ হ্যাঁ, করেছি। আর ও জানে না আমি আর শিবু মনিটরে বসে ওর খুব প্রশংসা করেছি, যখন ওকে মনিটরে এসে দেখতাম যে কিরকম হচ্ছে। এগুলো তো একটা বিশাল কমপ্লিমেন্ট অব্দি। বিশাল কমপ্লিমেন্ট। আমি তো বললাম আজকে আমার সারাদিনের জন্য কথা বলা বন্ধ হয়ে গেল। সৈনিধির থেকে এরকম কমপ্লিমেন্ট পেয়েছি পুরো শুটিং জুড়েও আর কি। মানে আমি খুব ভালোভাবে আর কি কমফোর্ট জোনে থেকে আমি কাজ করেছি। আচ্ছা, দুজনে একটু মানে একসাথে কাজ তো করলে একটু মজার অভিজ্ঞতা যদি কিছু বলো। মজার অভিজ্ঞতা আমি বলবো? হ্যাঁ বলো। ও রণজয়ের সাথে কবে থেকে প্রেম করছে আমি ধরতেই পারিনি। আমি ওর সাথেই থাকতাম বুদ্ধিতে, আমি বুঝতেই পারিনি কবে কি ঘটে গেল। সব ঘটে গেল এরকম, সব কিরম ঘটে গেল কিছু বুঝতেই ও পারলাম। সব ঘটে গিয়ে ফাইনালি বিয়েটাও হয়ে গেল। দেখো কতটা সুপারস্টার। দেখো ফাইনালি পারো কি না। এই আর কি। তো এই নতুন তো জুটি, এই নতুন জুটিকে কি তোমার আশীর্বাদ থাকবে? কোন নতুন জুটি? তোমাদের এই যে বিয়ের পরে নতুন হ্যাঁ, আচ্ছা। অফকোর্স ভালোবাসি রণকে। ওকে আমি খুব মানে হ্যাঁ বিয়ে কর খুব আনন্দ হবে, সব খুব করেছি। আপনি যে রণকে আমার খুব ভালো লাগে, খুব ভালো ছিল। বাহ, এবার এই দুজনের মধ্যে যদি বলা হয় কে বেশি প্রিয়, এই রে, হ্যাঁ আমার ওর জন্য একটা সফট স্পট আছে। একদম। সারা স্মৃতি আমাকে মারতে যে কেন তুমি কেন এইসব করবে, তোমাকে আমি বলছি তুমি মেয়ে হয়ে এসব করো না। তো সেই বাড়িতে কি আনন্দে সবাই মিলে, অর্জুন সাহেব, আমরা সবাই মিলে, কি আমাদের মনেই হয়নি যে আমরা অ্যাক্টিং করছি। আমার তো অন্তত মনে হয়নি। হ্যাঁ, তো সেটা শুধুমাত্র ওই যে বলে না যে
একভাবে তুমি যদি কাউকে ভাবো তাহলে কিন্তু সে সাড়া দেবে। তো সাড়া দিয়েছে ঈশ্বর, আমি পেয়ে গেছি আবার সেই ডিরেক্টর। তবে সবসময় তো সম্ভব নয়, কিন্তু এই ফুলপিসি এডওয়ার্ড করে আজকে সকাল থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে উইমেন্স ডেতে কার কথা অবভিয়াসলি আই এম শিওর এখানে অনেকেই যারা আছে উইমেন্স ডেতে প্রথমে মায়ের কথাই মনে পড়ে। রোজ সকালে নন্দিতা দিকে বলতাম যে আমার ঘরে নিশ্চয়ই ভূত আছে, কারণ আমি রোজ পার্টির আওয়াজ শুনছি, গান বাজনা হচ্ছে, আর আমি ঘুমোতে পারছি না। তো এভরিডে আমি ভীষণ টায়ার্ড ছিলাম। আমি বললাম দ্যার ইজ ডেফিনেটলি আমার পাশে এই হোটেলে ভূত আছে। তার মানে ভূতের এক্সপিরিয়েন্সে, হ্যাঁ মানে ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে গোল্ডেন রিট্রিট হোটেলে। তারপর আমাকে পরে শিডিউল শেষ হওয়ার পর আমাকে নন্দিতাদি বললো যে ওটা ভূত না, মানে দ্য ওয়ালস আর সো থিন, ইউ ক্যান হিয়ার দ্য নেবার্স টক, ওটা বোধহয় টিভি চলছিল। বাট আফটার 5 days of suffering